সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখন বর্তমান দাঁড়িয়ে আছি সংসদীয় 11 আসন হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রের সামনে। এখানে আমরা যে পরিমাণ ভোটারদের উপস্থিতি দেখছি, এটা একটা ঈদের মতো মনে হচ্ছে যে আমরা দীর্ঘ বহু বছর আমরা এত পরিমাণ ভোটারদের উপস্থিতি আমরা কখনো দেখতে পাই নাই। কিন্তু এবার এত পরিমাণ ভোটার যে ভোটারদের কারণে রাস্তায় চলাচল করা যাচ্ছে না, মানে এত পরিমাণ ভোটারদের আমরা উপস্থিতি দেখতে পাইছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে কি পরিমাণ ভোটাররা ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করছেন এবং বের হচ্ছেন। এখানে প্রায় পাঁচটা কেন্দ্র রয়েছে। আমরা একজন মেহের আফজাল উচ্চ বিদ্যালয় এখানে যারা আছেন দায়িত্বরত, আমরা একজন ভোটার ভাইদের সাথে কথা বলবো। আমরা সরাসরি লাইভে আছি যে এখানে কি পরিমাণ ভোটার দেখছেন এবং এই এলাকার এই কেন্দ্রের সম্পর্কে আপনারা আমাদেরকে জানান, কেমন ধরনের ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভোট হচ্ছে, খুব শৃঙ্খলাভাবে। আমাদের পাশে সবাই মানে ঐক্যবদ্ধ আছে, সুন্দরভাবে ভোট দিচ্ছে। আমাদের পাশে পুলিশ প্রশাসনের এখানে আর্মি বিডিও সবাই আছে, সুন্দরভাবে ভোট হচ্ছে। সব দেশবাসী আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভোটার, আমরা আরো কয়েকজন ভোটারদের সাথে কথা বলবো। ভাই, আপনি কি ভোট দিয়েছেন? কেমন এবারে ভোট দিয়ে আপনার কেমন অনুভূতি লাগছে? আপনার কেমন আনন্দ, কেমন ফিল করছেন? হ্যাঁ, এবারের ভোটটা নিয়ম শৃঙ্খলা মাফিক আছে এবং আমরা নিজেদের ইচ্ছা মতো ভোট দিতে পারছি কোনো সমস্যা ছাড়াই। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ধন্যবাদ। আপনার কেমন লাগছে এবার ভোট দিয়ে? হ্যাঁ, এবারের মতো সুষ্ঠু ভোট আমার ভালো লাগছে। কোনোদিন দেখি নাই। 17 বছর পর ভোট দিয়ে খুব শান্তি পাইলাম আর কি। তাই। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে মাইকে বলা হচ্ছে রাস্তা জাম হয়ে যাচ্ছে। যে এত পরিমাণ ভোটারদের উপস্থিতি আমরা কোনো কেন্দ্রে আর দেখতে পাই নাই। যে হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় যে এই কেন্দ্রে এত পরিমাণ ভোট, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও আমরা উপস্থিতি বেশ দেখতে পেয়েছি, এবং এই ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি। এবং এই আমরা এই কেন্দ্রে দেখতে পেয়েছি আমরা প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা বাহিনী এবং সকল বাহিনী রয়েছেন, এবং যারা ভোটার প্রার্থীদের যে প্রতিনিধিরা রয়েছেন তারাও খুব আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করছেন এবং জনসাধারণকে ভোটারদের ভোট দেওয়ার জন্য তারা উৎসাহিত করছেন, এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় এবং কোনো ধরনের যাতে অসুবিধা না হয় ভোটারদের, তাদেরকে কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করছেন। আমরা দেখছি নারী ভোটারদের সংখ্যাও এখানে যথেষ্ট রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কি পরিমাণ ভোটারের উপস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বছর হচ্ছে যারা আমরা ভোটারদের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, অন্যান্য বছর হচ্ছে অন্যান্য ভোটের বিভিন্ন নির্বাচন হচ্ছে এবার নির্বাচনটা জনসাধারণের উৎসব মুখর এবং তাদের যে ঈদের আনন্দের মতো লাগছে। অনেকে আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আনন্দের মতো এই ভোট দিয়ে তারা অনুভূতি প্রকাশ করলেন। যে অনেকে বলছেন যে এবছর তরুণ ভোট যারা রয়েছেন তারা প্রথম ভোট এবারে দিতে সুন্দরভাবে দিতে পেরে তারা খুব আনন্দিত, এবং জীবনের প্রথম ভোটটা তারা ভোটার হওয়ার পরে এবারে প্রথম ভোটটা তারা দিয়েছেন, যা আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, অনেকে 40 বছর পর ভোট দিয়েছেন। আমরা একটু আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আপনার তো অসুস্থ মানুষ, আমরা দেখানোর চেষ্টা করছি আপনার অসুস্থ। আপনার দীর্ঘ প্রায় 17 বছর পর ভোট দিয়েছি। আমি ভোট দিতে পারি না এখানে, যেহেতু আমার বুড়ো ছেলে মেহের আফজাল স্কুলে। ইনশাল্লাহ আমাদের কেন্দ্রগুলো মোটে সব জায়গায় আমি ঘুরছি। আমি এখানে আসি আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে আমাদের সব জায়গায় মোটা ভালো আছে। সবাই ভালোভাবে ভোট দিচ্ছে, দর্শকরা ভোট দিতে পারছে, এবং নারী ভোটারও আছে, পুরুষ ভোটারও আছে, অনেক তরুণ ভাইয়েরও তারা ভোট দিতে পারে, নতুন ভোটারও আছে, তারাও সুন্দরভাবে ভোট দিচ্ছে। আর আমি নিজেও আজকে প্রথম ভোট দিচ্ছি দীর্ঘ প্রায় 17 বছর পর আমি আসতে পারছি, কিন্তু আসলে ভোট দিয়ে ফেলাইছে। আপনাদের কাছে সবার কাছে শুধু আমরা এখানে সবাই যারা আছি সব ভাইয়েরা ভোট দিচ্ছে, আমিও ভোট দিচ্ছি, নারী পুরুষ ভোট দিচ্ছে এবং তরুণ ভাইয়েরাও ভোট দিচ্ছে। আসসালামু আলাইকুম। বলেন। সুপ্রিয় দর্শক, আমরা একজন
বয়স্ক দাদু ছিল, আপনি ভোট দিয়েছেন দেখি? হ্যাঁ, উনি ভোট দিয়েছে। আপনার অনুভূতি কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আজকে 15-20 বছর পর একটা ভোট দিয়ে আমি খুবই আনন্দিত। ভিতরে কোনো ঝামেলা নাই, সিরিয়াল সুন্দর মতো আমরা ভোট দিয়ে আসছি, কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন তো 55 চলে। 55 চলে। তো এই শেষ বয়সে ভোট দিয়ে ভালো লাগছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার ভিতরে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? ভিতর ভোটার আছে, প্রচুর ভোটার আছে, কিন্তু লাইনে আছে সবাই, কোনো লাইনে কোনো লোক নাই। সৌন্দর্য ভোট হইতেছে। যাক, ধন্যবাদ। আপনার ভোট দিয়ে খুশি? ইনশাল্লাহ আমরা খুশি, ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা ভোট দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। এবারে ভোট কেমন হচ্ছে এখানে? অনেক অনেক সুন্দর হয়েছে ভোট। 17 বছর আমরা ভোট দিতে পারিনি। 17-18 বছর পর আমরা এইবারে নির্বাচনের মতো কোনো নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচন সুন্দরভাবে আমরা ভোট দিতে পারছি। ভালো লাগছে? একদম ভালো, মানে একটা চেয়ে আনন্দ আর নাই আমাদের, খুব আনন্দ। এর মতো আনন্দ আর পাইনি আমরা কখনো। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতা হচ্ছে কোনো না? সমস্যা হয় না, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এইভাবে আর পাইনি আমরা। আপনার সব প্রার্থী যথেষ্ট খুশি। সব প্রার্থীর প্রতিনিধিরা তো উপস্থিত আছে এখানে। সবাই আছে, সবাই আছে, প্রশাসন আছে, সবাই আছে, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সব প্রার্থী আছে, তারপরে কোনো সমস্যা প্রিয় নেই। দর্শক, আমরা একটা তরুণের কাছে চলে যাবো। একজন তরুণের কাছে চলে যাবো। যে আপনি ভোট দিয়েছেন, কেমন লাগছে? আপনার অনুভূতি একটু প্রকাশ করেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভোট দিয়ে ভালো লাগছে? যেহেতু নিজের দিলাম অনেকদিন পরে। যাক, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন ভোটার কাছে চলে যাবো। যে মেহের আব্দুল উচ্চ বিদ্যালয়ে যে এত পরিমাণ ভোটার, যে ভোট কেন্দ্রে কোনো ধরনের আমরা সমস্যা করা হচ্ছে না, এত উপস্থিতি। আমরা এখন আলী রাশিদুল্লাহ কথা বলবো। আলী রাশিদ, বলেন কি অবস্থা এই এলাকার কেন্দ্রের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, এই এলাকার ভোটারগণ অত্যন্ত খুবই ভালো, পরিবেশও ভালো, সবার মন মানসিকতা ভালো। এই পর্যন্ত আমরা কোথাও কোনো হাঙ্গামা, কোনো দাঙ্গা, কারো উস্কানিমূলক কোনো কিছু আমরা দেখি নাই। আমাদের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু আছে এই পর্যন্ত। সব প্রার্থীদের লগে আপনাদের ভালো সম্পর্ক? ইনশাআল্লাহ প্রতিনিধি সব প্রার্থী প্রতিনিধিরা এখানে আমাদের সাথে আগে আমরা দেখেছিলাম একটা পক্ষ নির্বাচন করলে বাকি সব পক্ষরা পলাতক থাকতো। 6 মাস আগে থেকে নির্বাচনের 1 মাস পর পর্যন্ত, বিগত 6 মাস এদিক সেদিক এলাকা ছাড়া থাকতো। ইনশাআল্লাহ আমরা তাদেরকেও দেখতেছি এলাকার মধ্যে, তারাও এখন উৎসবমুখর। বুট কি জিনিস, পরিবার সৌন্দর্য, বুট পরিবেশ কিভাবে ঈদ উদযাপন হয় সেটা তারা এখন শিখতেছে। নতুন করে যে পক্ষ 17 বছর ভালো মতো মানুষকে বুট দিতে দেয় নাই, তারা এখন নতুন করে শিখতেছে বুট কিভাবে দিতে হয়, উৎসব কিভাবে করতে হয়, এটাকে বলা হয় বুট। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা তরুণ ভোটারের থেকে শুনলাম যা এত সুন্দর ভোট হচ্ছে, তরুণদের উপস্থিতি বেশি আমাদের চোখে পড়ছে। এবং এই এলাকাতে আমরা দেখছি কেন্দ্রে, এবং প্রত্যেকটি প্রার্থীর প্রতিনিধি রয়েছেন, তাদের মধ্যে কোনো ধরনের বন্ধুত্ব আচরণের মধ্য দিয়ে প্রত্যেকটা ভোটার কেন্দ্রে প্রবেশ করতে পারছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং আমরা ভোট কেন্দ্রে দেখছি এখানে পুলিশ প্রশাসনের উপস্থিতিতেও ভালো আমরা দেখতে পাচ্ছি, এবং নিরাপত্তার জন্য প্রশাসনও খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। আমরা একটু ভোটারদের দেখানোর চেষ্টা করছি, আমরা কি পরিমাণ ভোটার, আমরা একটু ভোটারদের দেখানোর চেষ্টা করছি। সুস্থ ভোট হয়েছে, সুস্থ ভোট সুপ্রিয় দর্শক, আমরা একটু সরাসরি লাইভে আছি। আমরা একটু যিনি ওনাকে হারুন মেম্বার বলা হয়, আমরা একটু হারুন মেম্বার ভাইয়ের সাথে কথা বলবো। আপনার এই কেন্দ্রের ভোট কেমন হচ্ছে? মোটামুটি খুব ভালো হচ্ছে, ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, কোনো ধরনের গণ্ডগোল হচ্ছে না, সবাই সুবদ্ধভাবে ভোট দিচ্ছে, যার ভোট দিচ্ছে, কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। ভোটারদের উপস্থিতি কেমন? মোটামুটি এখন সকালবেলা একটু কম ছিল, এখন খুব ভালো, এখন খুব ভালো, এখন ভালোভাবে মানুষ সবাই। মানে এখন তো আমরা দেখছি উপচে পড়া ভিড়। হ্যাঁ, উচ্চ পড়া ভিড়, বলেন, এবার আপনি বলেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16-17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ভোটের অধিকারের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে, আজকে তারই প্রতিফলন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে ঈদের মতো আনন্দ নিয়ে মানুষ ভোট কেন্দ্রে আসছে, নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।
আমরা আশাবাদী চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু যদি ভোটারদের একটু দেখাতে চাই আপনাদেরকে, এখানে আমরা দেখছি প্রচুর পরিমাণ নারী ভোটার রয়েছেন। নারী ভোটারদের আমাদের চোখে পড়ছে বেশি, প্রায় নারী ভোটাররা আসছেন, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে তারা যাচ্ছেন, ভোট দিতে যাচ্ছেন এবং তারা অনেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা সেটাও দেখতে পাচ্ছি এখানে এত পরিমাণ যে ভোটারদের উপস্থিতি আমরা দীর্ঘ বহু বছরে আর আমাদের চোখে পড়ে নাই, যে এবং কোনো প্রার্থীর সাথে কোনো প্রার্থী কোনো দ্বিমত বা কোনো ধরনের আপত্তিকর কোনো কথাও নাই, তাদের মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণেই কিন্তু এই কেন্দ্রের আশপাশে আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে সেই বন্ধুত্বের আচরণে ভোটারদের সহযোগিতা করছেন সকল প্রার্থীর প্রতিনিধিরা। আমরা একটু নারী ভোটারদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নারী ভোটাররাও কিন্তু লাইনে লাইনে এসে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আপনি কি ভোট দিচ্ছেন? সরাসরি লাইভে আছি। সুপ্রিয় দর্শক, উনি হয়তো কথা বলতে চাচ্ছে না বা কি অবস্থা, আমরা একটা দেখছি এখানে যে পুলিশ এখানে এই কেন্দ্রে আমরা দেখছি পুলিশের প্রশাসনের খুব দায়িত্বরতভাবে আন্তরিকভাবে তারা দায়িত্ব পালন করছেন এবং জনসাধারণকে সহযোগিতা করছেন। আমরা একটু সেটি আমরা দেখছি এবং এখানে প্রশাসনের আনসার রয়েছে এবং পুলিশ রয়েছেন, আরও অন্যান্য রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা একটু মহিলা ভোটারদেরকে একটু দেখাতে চাই। আপনি ভোট দিতে আসছেন? ভোট দিতে আসছেন, কেমন লাগছে? ভালো লাগছে? আপনি কি প্রথমবার ভোট দিচ্ছেন? এই প্রথমবার ভোট দেওয়ার অনুভূতিটা একটু দর্শকের মাঝে প্রকাশ করেন। অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমরা সরাসরি লাইভে আসি, বলেন কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু মহিলা ভোটারদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক মহিলা ভোটার ভোট দেওয়ার জন্য আসছেন। আপনি কি ভোট দেওয়ার জন্য আসছেন? ভালো লাগছে, অনেক কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অন্যান্য বছর হচ্ছে এবছর প্রথমবার প্রথমবার ভোট দিচ্ছেন? দি কেমন অনুভূতি লাগছে? অনেক ভালো লাগছে, প্রথমবার দেওয়া হচ্ছে। এবং দর্শকের উপস্থিতি কেমন দেখতে পেয়েছেন? জানে, আমি তো জানি না না না, দর্শকের উপস্থিতি কেমন দেখতে পেয়েছেন? ভালো ভালো ভালো। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভোট দিচ্ছেন? আপনার নাম জানো কি? জসিমউদ্দিন ভাই, আপনাদের ব্যবসা করেন, দোকান আছে মাইফেরা। কেমন লাগছে এবছর নির্বাচনে? এরকম ভোটার দেখিনি, খুব ভালো। এরকম ভোটার দেখেন নাই? খুব শান্তি সুস্থ একদম ভালো। মানে এত সুন্দর নির্বাচন আর দেখেন নাই? দেখি একদম সুস্থ নির্বাচন। এবার দেখছেন? এবার দেখি কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, ধন্যবাদ। আপনি কি ভোট দিচ্ছেন? আর সুপ্রিয় দর্শক, আমরা নারী ভোটারদের যথেষ্ট পরিমাণ আমরা উপস্থিতি দেখতে পেয়েছি এবং নারী ভোটাররা ভোট দেওয়ার জন্য কেন্দ্রের বাইরে তাদের স্লিপ এবং যেটা তজি বলা হয় তারা সেটা খুঁজছেন এবং তারা ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এত পরিমাণ ভিড় এবং উপচে পড়া ভিড় এই কেন্দ্রে। আমরা অনেকগুলো কেন্দ্র আমরা দেখছি, অনেকগুলো কেন্দ্র আমরা পরিদর্শন করছি, সেখানে উপচে পড়া ভিড় আমরা জনসাধারণের এবং ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং লক্ষ্য করছি। এবং তার মাঝে আমরা লক্ষ্য করছি প্রশাসনের খুব তৎপরতা আমরা লক্ষ্য করছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই দিকে প্রশাসনও কিন্তু খুব সুদৃষ্টি রাখছেন। এবং কেমন লাগছে ভোটার এই কেন্দ্রে? আমরা দেখছি উপচে পড়া ভিড়, আপনার কেমন মনে হচ্ছে? ভোট উৎসবমুখর ভোট করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাচ্ছে। আল্লাহ রহমতে আমাদের ধানের শীষ বিপুল ভোটে আল্লাহ রহমতে বিজয় হবে। আমরা জানি এখানে মানুষ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, সেই কূপের প্রেক্ষিতে সবাই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখতেছি এই এলাকায় জয় বিজয়ের কথা বলছি না, আমি বলছি যে আপনাকে যে জনসাধারণের উপস্থিতিতে উপচে পড়া ভিড়, মানে এত পরিমাণ ভিড়, এত পরিমাণ ভোটাররা আর তো কখনো আমরা দেখি না। আপনি দেখছেন কিনা? না না না, আমরা 17 বছরের মধ্যে এরকম ভোট তো হয়নি। ভোট কেন্দ্র দখল দিনের পর রাতে হয়েছে, অনেক দামি নির্বাচন এগুলো না। এখন স্বতঃস্ফূর্তভাবে জয় পরাজয় আল্লাহ যাকে ভোট দিয়ে বিজয় করবে সেই বিজয় হবে।
কিন্তু মানুষদের জনগণদের ভোট দেওয়ার জন্য এত অতি আগ্রহে অপেক্ষা করতেছে, আমরা এটা দেখে সবাই আনন্দিত, ঈদের আনন্দের মতো মানুষ ভোট দিতে আসতেছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ভোটের আনন্দে আমাদের পুলিশ প্রশাসন ভাইরা ওনারাও হাসছেন, ওনাদের মুখে আমরা হাসি দেখছি, ওনারাও হাসছেন। ভোটারদের উপস্থিতি কেমন, আপনাদের কেমন লাগছে? অনেক ভোটার বেশি, সবার কাছ থেকে কেমন, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই? সবাই ভোট দিচ্ছে, যাচ্ছে, খুব সুন্দরভাবে যাচ্ছে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার খুব ভালো। আপনার কেমন লাগছে? এবার নির্বাচনে ডিউটি করে আপনাদের কেমন লাগছে? আমাদের ভালো লাগছে, ভোট দিতে পারে সবাই খুশি হয়েছে। মানে সবাই ভোট দিতে খুব ভালো লাগছে। ভোটারদের উপস্থিতি কি অন্য বছর হচ্ছে এবছর অনেক বেশি। অনেক বেশি। চাচা, ভোটারদের উপস্থিতি কি অন্য বছর হচ্ছে এবছর কেমন? অনেক বেশি, সবাই আসতেছে, সকাল থেকে প্রমাণে আসতেছে, যাইতেছে, সুন্দর করতেছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আরো 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 দেখানোর চেষ্টা করছি, ভোটারদের দেখানোর চেষ্টা করতেছি একটু। আমরা একটু ভোটারদের দেখানোর চেষ্টা করছি। ভালো আছেন ভাই? ভালো আছেন। আচ্ছা, কেমন প্রথম কার বক্তব্য নেব একটু? কেমন লাগছে আজকের এই আমরা উপচে পড়া ভিড়, এই ভিড়ের মাঝে আমরা কোনো প্রার্থীদের কথা বলবো না, প্রার্থীর কথা আমরা প্রশ্ন করবো না, উপচে পড়া ভিড়ে আপনার কি মনে হচ্ছে জনসাধারণ যে ভোট দিতে আসছে এই বিষয়ে আপনি একটু মতামত প্রকাশ করেন। মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, এই 17 বছর পর আবার গণতান্ত্রিক ধারা ফিরে আসছে, আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছি, এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। আমরা আশাবাদী, আমরা সামনে যাতে মানে ভোট গ্রহণটা সুষ্ঠুভাবে হয়, এটাই আমরা চাই। আচ্ছা, আমরা এর আগে আজকে তো নির্বাচন শেষ, ফলাফলের জন্য আপনারা অপেক্ষা করবেন বিকেলের সন্ধ্যা পরে। আমরা এবার নির্বাচন আগে দেখছি কি পুরুষ যে রাজনৈতিক এবং দলীয় প্রার্থী, কে কোন প্রার্থীর বিষয়, পুরুষ হচ্ছে মহিলারা মোবাইলে এগিয়ে থাকতেন। এই বিষয়টা বাসায় গেলে সকল মহিলারা স্ত্রীরা স্বামীকে বলতেন আজকে অমুক জায়গায় এই প্রার্থী হয়েছে, এটা হয়েছে, অমুক জায়গায় এই প্রার্থী হয়েছে। এই বিষয়টা মহিলাদের ভিতরে এত আগ্রহ প্রকাশ কেন? না, এখন বিষয়টা হচ্ছে যে 17 বছর যেহেতু মানুষ ভোট দিতে পারে নাই, এখন 17 বছর পরে অনেক নতুন ভোটার, অনেক তারুণ্যের ভোট ফিরে আসছে। যারা তরুণরা এখন 17 বছর যেহেতু ভোট দিতে পারে নাই, তাদের অনেকেরই প্রথম ভোটটা তারা খুবই আগ্রহ ভরে দিতে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে যখন দেখতেছে যে 17 বছর বঞ্চিত হচ্ছে, ভোট দিতে পারে নাই, তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। তারা বাসায় গিয়ে তাদের স্বামীকে, ভাইকে, বাবাকে বলছে যে না, ভোট খুব সুষ্ঠুভাবে হচ্ছে, তোমরাও গিয়ে ভোটটা দিয়ে আসো। এই উৎসাহ থেকে মূলত ভোটটা হচ্ছে। ধন্যবাদ। রাজু ভাই বলেন, কেমন ভোট কেমন হচ্ছে এবং এত মানুষের উপস্থিতি আমরা কখনো দেখতে পাই নাই দীর্ঘ বছর? সকাল 6টা থেকে আমরা কার্যক্রম শুরু করছি, আল্লাহর রহমতে খুব সুশৃঙ্খলভাবে এবং খুবই উৎসবমুখর পরিবেশে, এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচনটা উপচে পড়া ভিড়ের মধ্যে, বিশেষ করে নতুন ভোটাররা, তরুণী, যুবক, বৃদ্ধ, মা বোনেরা, দাদা দাদি সবাই নেমে এসেছে। আসলে এটা একটা তৃষ্ণা, 17 বছরের যে তৃষ্ণা ভোটের, ওই আগ্রহ থেকে ওই তৃষ্ণা মেটানোর জন্য তাদের আজকের এই ভোটাধিকার। আমরা দেখছি কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছে তা না, তাদের ভোটারদের সকলের মুখ একটা হাসি দেখতে পেয়েছি। এই উৎসবমুখর পরিবেশ ওইটাই চেয়েছিলাম। আমাদের 17 বছর এই আন্দোলন ত্যাগ তিতিকার মূল কারণ ছিল ওটাই। আলহামদুলিল্লাহ আমাদের মনের বাসনা পূরণ হয়েছে। আশা করি এটা শেষ পর্যন্ত এভাবে অব্যাহত থাকবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেটুকু জানতে পারলাম, আসলে অনেক ভোটার এবং প্রার্থীর লোকদের সাথে কথা বললাম এবং এত পরিমাণ ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি যে এখানে রাস্তা পুরো রাস্তা এখানে জ্যাম হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে এত পরিমাণ ভোটারদের উপস্থিতি, তরুণী, নারী, পুরুষ, বৃদ্ধ, প্রবীণ এবং যারা তরুণ ভোটার, আমরা তরুণ ভোটারদের আমরা উপস্থিতি একটু বেশি দেখতে পাচ্ছি। তরুণ ভোটারদের আমরা একটু উপস্থিতি বেশি দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ ভোটারদের উপস্থিতি এবার বেশি দেখা যাচ্ছে। তরুণ ভোটাররা এবার বেশি দেখা যাচ্ছে। আমরা সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি তরুণ ভোটারদের, তাদের যে একটা উচ্ছ্বাস, ঈদের আনন্দের মতো মনে হচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি তাদের মাঝে যে একটা কে কোন প্রার্থী জয় পরাজয়
সেটা বড় কথা না, তাদের মনে একটা আনন্দ বিরাজ করছেন, উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে ভোট হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ থেকে বিদায় নিচ্ছি হালিশহর মেহের উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রের সামনে থেকে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হবো আপনাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকুন।